ঈদযাত্রায় মহাসড়কের পরিস্থিতি নিয়ে জানাতে গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, আজকে গাজীপুরের চিত্র কেমন দেখছেন? যানবাহনের গতি কি ধীর গতিতে চলছে? কোনো অপ্রীতিকর কোনো ঘটনা কি ঘটেছে কিনা, কি বলছেন যাত্রী এবং চালকরা? দেখুন, ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল উভয় মহাসড়কে কিন্তু গাড়ির চাপ যেমন বেড়েছে তেমন কিন্তু মানুষের ঢলও রয়েছে। ফলে অতিরিক্ত গাড়ির চাপে এই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কিন্তু যানজট থেমে থেমে সৃষ্টি হচ্ছে এবং গাড়ি অত্যন্ত ধীর গতিতে চলছে। আমি যদি দেখাতে চাই, আমি যে পয়েন্টটিতে আছি, চান্দনা চৌরাস্তা এলাকায় সেই পয়েন্টের যে ফ্লাইওভারটি রয়েছে সেই অংশ দিয়ে কিন্তু এখন গাড়ি ধীরগতিতে চলছে। একই অবস্থা ভোগড়া বাইপাস, বোটবাজার, গাজীপুরা, টঙ্গী অংশে সেই পয়েন্টগুলো দিয়ে কিন্তু গাড়ি অত্যন্ত ধীরগতিতে চলাচল করছে এবং যাত্রীরা যেটি অভিযোগ করছেন যে এখন যেহেতু গাড়ি ধীরগতিতে চলছে সে কারণে নির্দিষ্ট গন্তব্যে যেতে তাদের কিছুটা সময় বেশি লাগছে। এছাড়া তারা আরেকটু অভিযোগ করছেন যে এখন তাদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করছে পরিবহনগুলো, বিশেষ করে ময়মনসিংহের ভাড়া বা শেরপুর যেখানে নির্ধারিত ভাড়া ছিল সেই ভাড়া কয়েক গুণ নেওয়া হচ্ছে। যাত্রী অভিযোগ করছেন যে ময়মনসিংহের ভাড়া যেখানে আগে 300 টাকা ছিল এখন 500 থেকে 700 টাকা নেওয়া হচ্ছে। একই অবস্থা আমরা দেখেছি চন্দ্র ত্রিমুর এলাকায়, সেখানেও কিন্তু কবিরপুর থেকে কালিয়াকুর বাইপাস এবং সফিপুর থেকে চন্দ্র পর্যন্ত অংশে কিন্তু গাড়ির অত্যন্ত ধীরগতি রয়েছে এবং সেই অংশে কোনো স্থায়ী বাস টার্মিনাল না থাকায় মানুষ কিন্তু মহাসড়কে এসে অবস্থান নিয়েছেন। মানুষের জটলা রয়েছে মহাসড়ক জুড়ে, ফলে সেখানেও কিন্তু গাড়ি অত্যন্ত ধীরগতিতে চলছে। এখানেও যাত্রীরা যেটি অভিযোগ করছেন এখানেও বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে তাদের অভিযোগ। তারা বলছেন যে সিরাজগঞ্জের ভাড়া যেখানে আগে 300 টাকা ছিল এখন 700 টাকা হাঁকা হচ্ছে। ফলে যেমন পথের ভোগান্তি রয়েছে তেমন অর্থের ভোগান্তি নিয়েই তাদেরকে কিন্তু যেতে হচ্ছে। আপনাকে আরেকটি বিষয় বলে রাখি যে এখানে বেশি ভাড়াকে কেন্দ্র করে অনেকেই কম ভাড়ায় জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক, পিকআপ সহ বিভিন্ন যানবাহনে কিন্তু চলাচল করছেন। আপনাকে বলে রাখি যে এর আগে গতকাল যে সড়ক দুর্ঘটনাটি হয়েছে 15 দিনের প্রাণহানি, এরপরও কিন্তু এই যাত্রীদের মধ্যে আমরা সচেতনতার বিষয়টি লক্ষ্য করি। তারা কিন্তু যেনতেনভাবে যে কোনো উপায়ে এখন গন্তব্যে যাওয়ার জন্য মরিয়া হয়ে আছেন এবং দলে দলে এখন পর্যন্ত মানুষের যে ঢল সেটি কিন্তু তাদের যে গ্রামমুখী সেই গ্রামমুখী ঢল কিন্তু অব্যাহত রয়েছে। এবং আপনাকে আরেকটু তথ্য দিতে চাই যে গাজীপুরে অন্তত 20 লাখ শ্রমিক এবার ঈদে বাড়ি যাবেন এবং দুপুরের পর 45 ভাগ কারখানা ছুটি হবে এবং গতকাল 45 ভাগ কারখানা ছুটি হয়েছিল। ফলশ্রুতিতে দুপুরের পর কিন্তু এখানে মানুষের চাপ, বিশেষ করে শ্রমজীবী মানুষের চাপ আরও বাড়তে পারে এবং এই বিষয়গুলো নিয়ে আমরা এখানে গাজীপুর মহানগর পুলিশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেটি জানিয়েছেন যে যানজট নিরসনের জন্য তাদের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ কাজ করছেন। এছাড়া 6 শতাধিক পুলিশ সদস্য এর মধ্যে কাজ শুরু করছেন, এপিবিএন সদস্যরা আছেন, বিজিবি এখানে কাজ করছে এবং তারা বলছেন যে যানজট যাতে না হয় সেই জন্য তাদের বাড়তি পরিকল্পনা রয়েছে এবং যানজট নিরসনের জন্য তারা যেমন তৎপর রয়েছেন তেমনিভাবে মানুষের ভোগান্তি যাতে লাঘব করা যায় সেই ব্যাপারে তারা দেখভাল করছেন বলে এখানকার পুলিশ কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল সড়ক পরিস্থিতির সর্বশেষ খবর। আবুল হাসান, আপনি আমাদের সাথেই থাকুন। এই মুহূর্তে আমাদের সাথে মুন্সিগঞ্জে পদ্মা সেতু টোল প্লাজা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জিতু রায়। আমরা চলে যাব তার কাছে। জিতু রায়, সেখানে যানবাহনের সারি কেমন দেখছেন, সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। বৃষ্টি স্নাত সকালে আমরা যেটি লক্ষ্য করছি, ঘরমুখ মানুষ ফিরছেন, তবে স্বস্তির যাত্রা পদ্মা সেতু টোল প্লাজা মাওয়া প্রান্ত এলাকায়। গতদিনও আমরা যেটি লক্ষ্য করেছি, অন্যান্য ঈদগুলোতে ঈদ যাত্রাতে সকালের দিকে মোটরসাইকেলের ব্যাপক চাপ থাকলেও এবছর যেটি আমরা লক্ষ্য করছি যে শুরুর দিকে সকালে মানে বৃষ্টি হওয়ার কারণে, রোদ বেশি না থাকার কারণে, গরমের অস্বস্তি না থাকার কারণে কিন্তু ঢাকা ছেড়ে আসা মানুষ ধাপে ধাপে পার হচ্ছেন। সকালে প্রথম দিকে যে চাপটি থাকে সেটি কিন্তু লক্ষ্য করা যায়নি গতদিন এবং আজকেও। আজকে সকালে আমরা যেটি দেখছি, ঢাকা থেকে যাত্রীবাহী যে বাসগুলো সেটির সংখ্যা একটু বেশি। তারা চেষ্টা করছেন যে এই পদ্মা সেতু এলাকা পর্যন্ত, পদ্মা সেতু কর্তৃপক্ষ যেটি বলছেন যে প্রতি 3 সেকেন্ডে 11টি লেনে 10টি গাড়ি পারাপার করছে। আলাদা করে মোটরসাইকেলের জন্য 3টি লেন থাকলেও এখন 2টি লেন
তিনটি লেনই চালু রয়েছে। তিনটি লেনের মাধ্যমে মোটরসাইকেল গুলো খুব দ্রুত সময়ের মধ্যে পদ্মা সেতুতে উঠতে পারছেন এবং একই সাথে যাত্রীবাহী যে বাস এবং অন্যান্য গাড়িগুলো যেগুলো রয়েছে তারা স্বস্তিতেই এই যাত্রা পদ্মা সেতু পর্যন্ত পৌঁছাতে পারছেন। আমরা ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীদের সঙ্গে কথা বলেছি। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ব্যবহার করে তারা খুব দ্রুত এই যে পদ্মা সেতু পর্যন্ত আসতে পারছে তার জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। তারা বলছেন যে এই ঈদ যাত্রাটির প্রথম চিন্তাটি থাকে ঢাকা থেকে বের হয়ে এসে পদ্মা সেতু পর্যন্ত তারা কতটা স্বস্তিতে আসতে পারবেন। সেই স্বস্তির বার্তাটি কিন্তু তারা এবার আমাদেরকে জানিয়েছেন। আমরা বিভিন্ন পরিবারগুলোর সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছেন যে ঘরে ফিরে যাবার জন্য এই যে সহজেই এত সুন্দর করে তারা যে পদ্মা সেতুর কাছাকাছি পৌঁছাতে পারছেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে সেতু কর্তৃপক্ষ টোল আদায়ের যে ব্যবস্থাপনাটি করেছেন এই ব্যবস্থাপনাটি তাদের কাছে অত্যন্ত সহজলভ্য ছিল বলে তারা মনে করছেন যে মোটরসাইকেলের লেন গুলোকে আলাদা করে দেওয়ার জন্য মোটরসাইকেল গুলো খুব দ্রুত সময়ের মধ্যে ওই আলাদা লেনের মাধ্যমে টোল প্রদান করে কিন্তু দ্রুত সময়ের মধ্যে উঠে যেতে পারছে। পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছে যে তারা ৪৫ দিনের কর্মসূচি গ্রহণের মাধ্যমে এই ঈদ যাত্রার ছুটির দিনগুলোকে স্বস্তিতে এবং নিরাপদে এবং খুব দ্রুত সময়ের মধ্যে করার জন্য তারা যে কর্মসূচি গ্রহণ করেছেন সেটি একটি ব্যাপক পরিকল্পনার মধ্য দিয়ে তারা যাচ্ছেন। আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে নিরাপত্তা এবং সেই সাথে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে কোনো ধরনের যানজট যেন সৃষ্টি না হয় সেজন্য তারা পদ্মা সেতু থানার সামনে প্রতি বছর যেই জট লেগে থাকে স্থানীয় গাড়িগুলো যেখানে এসে থামেন এবং যেখান থেকে বাস স্টপেজের মতো না থাকলেও বাস স্টপেজ বানিয়ে যে যাত্রীদেরকে ওঠানামা করা হয় সেই জায়গাটি থেকে পদ্মা সেতু কর্তৃপক্ষ এবার আলাদা একটা ব্যবস্থাপনা করেছে। পদ্মা সেতু কর্তৃপক্ষের মাধ্যমে পুলিশ প্রশাসন সেই জায়গাটিকে নির্বিঘ্ন রেখেছেন। আর এই নির্বিঘ্নতার কারণে কিন্তু পদ্মা সেতু মাওয়া প্রান্তে সহজে ঘরমুখো মানুষ আসতে পারছেন এবং সেতু পারাপার হয়ে তারা কিন্তু নিজ বাড়িতে ফিরে যাওয়ার চেষ্টা করছেন। এই যাত্রা মাওয়া প্রান্ত থেকে আমার কাছে ছিল এই ঈদ যাত্রা সর্বশেষ। ঈদ যাত্রায় মহাসড়কের পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।